অটো ভাড়া মিটিয়ে চট্টগ্রাম মেডিকেল হসপিটালের সামনে নামল আরিফ। গেইটের সামনে দাঁড়িয়ে জীর্ণ শরীর আর ক্লান্ত চোখ তুলে তাকালো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু হসপিটালটির দিকে। আসিফের তথ্য অনুযায়ী মায়াকে এই হসপিটালেই রেখেছে হৃদ খান। আরিফ এই মুহূর্তে বড্ড ক্লান্ত। তারপরও বোনের খোঁজে ছুটে এসেছে সেই রাঙ্গা মাটি থেকে চট্টগ্রাম শহরে। গায়ে এখনও তার কাল রাতের সেই জীর্ণঝির ময়লা পোশাকগুলো পরা। মায়াকে হারিয়ে সারারাত পাহাড়ের বুকে দৌড়াদৌড়ি করে শরীর দুর্বলতায় ছেড়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এখন আর শরীরটা চলছে না আরিফের, চলার কথাও না। শরীরের ব্যথায় টনটন করছে মস্তিষ্ক। একটু রেস্ট না নিলেই নয়। কিন্তু মায়ার সন্ধান না পাওয়া পর্যন্ত আরাম করতে পারছে না সে। মন ছটফট করছে আদরের ছোট বোনকে একটু দেখতে। মায়ার সেই হোটেল থেকে হারিয়ে যাওয়া পর থেকেই আরিফ মায়াকে আর দেখতে পায়নি। এমনকি মায়াকে খুঁজে পাওয়া পরও আরিফ এখনও পর্যন্ত তার বোনকে কাছে পায়নি। আর এই কাছে না পাওয়ার কারণ হৃদ খান নিজেই। মায়াকে খুঁজে পাওয়ার সময়টা বিগত ৩ ঘণ্টা থেকে ৪ ঘণ্টায় পৌঁছালো ঘড়ির কাঁটা, অথচ আরিফ একই পরিবারের সদস্য হয়েও এখনও পর্যন্ত নিজের বোনের সঙ্গে দেখা করতে পারছে না। রাঙ্গামাটিতে মায়াকে খুঁজে পাওয়ার পর আরিফ ছুটে গিয়েছিল সেখানে, কিন্তু আরিফের ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে নাকি হৃদ খান মায়াকে নিয়ে প্রস্থান করেছিল সেখান থেকে। আরিফ ভারী আশ্চর্য হয়েছিল। সেই সাথে সন্দেহ হলো তখন যখন জানতে পারল হৃদ খান রাফাকে ক্যাম্পের ডক্টরদের তত্ত্বাবধানে রেখে মায়াকে একা নিয়েই চলে এসেছিল চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে। অথচ হৃদ খানের বাবা নিহাল খান, আয়ন চৌধুরী, ছোট ভাই রাফিদ খান, এমনকি আসিফকেও ক্যাম্পে ফেলে এসেছিল হৃদ খান। আরিফের ভুল ধারণা ভাঙল তখন, যখন দেখল বাবা হয়ে নিহাল খানও হৃদের মায়াকে একা নিয়ে চলে যাওয়ার বিষয়টি সমর্থন করছিল আরিফের সামনে। আসিফ তো হৃদ খানের হয়ে আরিফকেও বুঝো দিচ্ছিল তার হৃদ ভাই আছে তার বোনের পাশে। কেন তার বোনের পাশে হৃদ খান কেন থাকবে? পরিবার হিসাবে, বড় ভাই হিসাবে আরিফ থাকবে মায়ার পাশে, হৃদ খান কেন থাকবে? প্রশ্ন থাকল অনেক, কিন্তু পরিস্থিতি হিতকর হওয়ায় আরিফ চুপ রইল। তবে আরিফের মনের সমস্ত ভুল ধারণা কাচের আয়নার ন্যায় ঝোড়োঝোড়ো করে ভেঙে গেল যখন বুঝতে পারল হৃদ খানের এত ক্ষমতা প্রয়োগের অভিযান ছিল শুধু তার বোনকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। মূলত রাফা ছিল এখানে তৃতীয় পক্ষ। হৃদের হঠাৎ ওইভাবে আরিফকে আঘাত করাটাও ছিল মায়াকে হারিয়ে দিশেহারা অবস্থায়। এর মানে দাঁড়ায় হয়তো হৃদ খান তার বোন মায়াকে পছন্দ করে। বিষয়টি হয়তো হবে না নিশ্চিত, হৃদ খান আরিফের বোনকে ভালোবাসে বলেই এতটা অস্থির উত্তেজনা প্রকাশ করেছে মায়াকে খুঁজতে। সামান্য পছন্দ থেকে কেউ এতটা পাগল পাগল হয়ে পুরো পাহাড়ি বুকে এত বড় অভিযান চালাত না। তাই আরিফের ধারণা মতে বলে যায় পরিমাণের চেয়ে অধিক বেশি হৃদ খানের পছন্দের তালিকা তার বোন আছে বলেই আজ এত কিছু ঘটেছে। কিন্তু এই মুহূর্তে আরিফ বা তার পরিবারের হৃদ খানের পছন্দ অপছন্দ নিয়ে কিছু করার নেই। মায়া অলরেডি কারও বাগদত্তা। চেয়ারম্যান পরিবারের সঙ্গে আরিফরা ওয়াদাবন্ধ মায়াকে বিয়ে দেওয়া নিয়ে। জান দিবে তারপরও ওয়াদার খেলাপ করবে না আরিফের পরিবারের কেউ, এটা নিশ্চিত। মায়ার বিয়ে যখন চেয়ারম্যান ছেলে নাদিমের সঙ্গে ঠিক হয়েছে তার মানে দুনিয়া উল্টে গেলেও মায়ার বিয়ে বাপ চাচার ওয়াদা অনুযায়ী নাদিমের সঙ্গেই হবে। কোনো প্রভাবশালী হৃদ কেন, আরও কেউ সামনে আসলেও এই বিয়ে কোনো পরিস্থিতিতে পিছাবে না। অন্তত আরিফের বাপ চাচা তাদের জবানের খেলাপ করবে না। হ্যাঁ, আরিফ ও তার পরিবার সারাজীবন কৃতজ্ঞ থাকবে হৃদ খানের কাছে মায়াকে খুঁজে দেওয়ার জন্য। হয়তো হৃদ খানের জন্য আজ মায়া সুস্থ সবল অবস্থায় বেঁচে আছে। এজন্য চাইলে আরিফ সারাজীবন চাকরে কাজ করে যাবে হৃদ খানের, তারপরও মায়াকে হৃদ খানের সঙ্গে মেনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। আর এই বিষয়টা নিয়ে আরিফ হৃদ খানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে চাই। আরিফ বুঝাবে উনি হৃদ যা চাচ্ছেন সেটা কোনো কালেই আর সম্ভব না। মায়াকে নিয়ে হৃদ খান যেন আর সামনে না আগায়। এমনি আজকের পর হৃদ খানের পুরো ছেলেপেলে মধ্যে একটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়েছে আরিফের বোন হৃদ খানের বউ এমনটা, যেটা মায়ার জন্য বদনাম স্বরূপ। এমন হলে মায়াকে আর চট্টগ্রামেই রাখা যাবে না। মায়া হৃদ খানের বউ হয় কিভাবে আবার? হৃদ খানের এক ভাইয়ের সঙ্গে নতুন বিয়ে দিল আরিফের এক বোনকে। এর মাঝে যদি হৃদ খানের পছন্দের বিষয়টা দুই পরিবারের মধ্যে জানাজানি হয় তাহলে নিশ্চিত মুক্তা শ্বশুর বাড়িতে এই নিয়ে ঝামেলা হবে। কারণ আরিফের জানা মতে ফাহাদের কাজিন বোনের সাথে হৃদ খানের প্রেমজনিত সম্পর্ক। তারা নাকি খুব শীঘ্রই বিয়েও করবে। এখন এসবের মাঝে যদি কোনোভাবে মায়াকে এসবে টানে হৃদ খান তাহলে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া বিষয়টা যদি এমন হতো হৃদ খান বা মায়া দুজনের বিয়ে অন্য কোথাও ঠিক করা নেই তাহলে হয়তো ভাবা যেত।
কিন্তু এই মুহূর্তে মায়াকে জড়িয়ে হৃদ খানকে নিয়ে ভাবা কোনো প্রশ্নই উঠে না। আর এই বিষয়টি আরিফকে যেভাবে হোক হৃদকে বুঝাতে হবে। হৃদ যেটা চাচ্ছে সেটা আরিফের পরিবার দ্বারা কখনো সম্ভব নয়। মায়াকে নিয়ে ভাবা যেন এখানে থেমে যায় তিনি। অন্তত দুই পরিবারের যে আত্মীয় সম্পর্কটা আছে সেটা যেন নষ্ট না হয় কোনোভাবে। চিন্তিত আরিফ মনস্তাত্ত্বিক ভাবনায় ধীর পায়ে এগোলো হসপিটালের তৃতীয় তলার দিকে। আসিফ জানিয়েছিল হৃদ মায়াকে নিয়ে এই হসপিটালেরই তৃতীয় তলার ২১২ নম্বর কেবিনে আছে। মায়াকে নিয়ে হৃদ খান নিখোঁজ দীর্ঘ ৫ ঘণ্টা অতিবাহিত হল। আরিফ আরও আগেই বোনের খোঁজে চলে আসতে চেয়েছিল, কিন্তু আয়ন, রাদিফ আর আসিফের জন্য আসতে পারেনি। তারা অভিযানে সকল মানুষকে যার যার মতো বিদায় করে মাত্র আরিফকে নিয়ে পৌঁছাল চট্টগ্রাম শহরে। এতক্ষণ আরিফ সবার সাথেই ছিল, কিন্তু মাঝে একবার জুইয়ের খোঁজে কলেজ ম্যাডামের বাসায় নেমেছিল আরিফ। সেজন্য আসিফ, আয়নদের সঙ্গ থেকে আলাদা হয়ে পড়েছে। আরিফের ধারণা মতে এই মুহূর্তে সবাই হসপিটালেই থাকার কথা, হয়তো আশেপাশে আছে কোথাও। ক্লান্ত আরিফ সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে আশেপাশে একবার চোখ বুলাল। আপাতত করিডোরের আশেপাশে পরিচিত তেমন কাউকে দেখল না। যে জনপ্রিয় হসপিটালের অপরিচিত মানুষের আনাগোনার শেষ নেই। কিন্তু আসিফ বা অন্যান্য পরিচিত কাউকে আশেপাশে দেখতে না পেয়ে আরিফ সামনে হাঁটতে হাঁটতে বামহাতের ঘড়িটাতে সময়টা দেখে নিল। সময় 4:03। অনেকটা সময় হয়েছে সবাইকে চট্টগ্রাম শহরে পৌঁছাতে। এতক্ষণ সময়ে অন্তত আসিফকে এই হসপিটালের দেখার কথা হৃদ খানের পাশে। সবাই জানে আসিফ হৃদ খানের ডানহাত। সেই সুবাদে আসিফের আশেপাশেই কোথাও একটা হওয়ার কথা। নির্দিষ্ট কেবিন দরজা ঠেলে আরিফ ভিতরে প্রবেশ করতেই মায়া আর হৃদকে পেল এক আপত্তিকর অবস্থায়। আরিফ হতভম্ব হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে স্তব্ধ ন্যায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। দরজার শব্দ পেয়ে মায়ার উপর ঝুঁকে থাকা হৃদ অল্প ঘাড় বেঁকে তাকালো দরজা দিকে। আরিফকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ পুনরায় একইভাবে মায়ার গলায় হাত দিয়ে সেখানকার ব্যান্ডেজটি ঠিক করে দিতে দিতে আরিফের উদ্দেশ্য বলল, দূর থেকে না দেখে কাছ থেকে দেখলে বোধহয় পরিষ্কার দেখা যাবে। হৃদের কথার মানে বুঝতে পেরে আরিফ অনেক লজ্জিত বোধ করল। হৃদ খানের সাথে নিজের বোনকে জড়িয়ে এমন বাজে চিন্তা করাটা একটা বড় ভাইয়ের জন্য খুবই লজ্জাজনক। মায়া বেডে শুয়ে, হৃদ মায়ার মুখের উপর ঝুঁকে গলার ব্যান্ডেজ ঠিক করার দৃশ্যটা যে কেউ দরজা দিয়ে প্রবেশ করলে আরিফের মতোই একই চিন্তা ভাবনা করত। দূর থেকে দুজনকে ওষ্ঠমিলনে মন্ত এমনটাই দেখা যায়। আরিফ নিজের ভাবনার চিত্রে লজ্জিত হয়ে গম্ভীর গলা কাশল মায়ার বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই। আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরিফের কথায় হৃদ মায়ার গলার ব্যান্ডেজ ঠিক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে আরিফের উদ্দেশ্যে সরাসরি বলল, হৃদ, তোমার ঋণ হয়ে থাকার জন্য তো কিছু করিনি আমি। যা করেছি আমি আমার জন্য করেছি ব্রো। হৃদের সোজাসাপটা কথাটা বুঝেও না বুঝার মতো রইল আরিফ। আপাতত হৃদ মায়াকে পছন্দ করে এমন সে বুঝতে চাই না। এসব বিষয়ে পরে কথা বলবে হৃদের সাথে। কিন্তু মায়া বিছানায় শুয়ে ভয়ার্ত মুখে তাকালো হৃদ ও আরিফের দিকে। সঙ্গে ওরাও তাকালো মায়ার ভয়ার্ত মুখের দিকে। চোখাচোখি হলো তিনজনেরই। মায়ার ভয়ার্ত মুখটার সঠিক কারণ আপাতত আরিফ বা হৃদ দুজনই জানে না। আরিফের ধারণা মায়া হয়তো রাতে ওর হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আরিফকে ভয় পাচ্ছে। আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফকে ওদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্কের কথাটা বলে দিবে সেটার জন্য ভয় পাচ্ছে। যেটা অলরেডি আরিফ অবগত। এখন আরিফ এই কথাটা কতটা বিশ্বাস করেছে সেটা আরিফের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে হৃদ। অথচ মায়াকে নিয়ে আরিফ ও হৃদের দুজনেরই ভ্রান্তি ভুল ধারণা ছিল। মূলত মায়া হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল। আরিফ কথা মাঝে হৃদকে এটা না বলে দেয় যে মায়া অন্য কারো সাথে এঙ্গেজড। তাহলে সব শেষে হৃদ মায়াকে আস্ত রাখবে না। যে যত্ন মায়ার এখন করছে ওর স্বামী, যদি জানতে পারে মায়া হৃদের অগোচরে অন্যের নামে রিং পড়েছে তাহলে কি করবে আল্লাহ জানে। মায়া ভয়ে ভয়ে বামহাতের অনামিকা আঙ্গুলের রিংটার দিকে তাকালো। মায়ার তাকানোতে হৃদও সেই দিকে তাকালো। মায়াকে ভয়ার্ত দৃষ্টিতে হাতের গোল্ডের রিংটার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা মায়ার হাতে দেখি না হৃদ। হয়তো নতুন পড়েছে। এত ঝামেলা মাঝে এতক্ষণ হৃদ এই রিংটা লক্ষ্য করেনি। কিন্তু এখন মায়াকে এই রিংটা নিয়ে ভয়ার্ত হতে দেখে হৃদের দৃষ্টি ঘাড় হচ্ছে মায়ার উপর। মায়া ভয় ভয় দৃষ্টি হাতের রিংটা থেকে চোখ সরিয়ে উপর তাকাতে চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। ভয়ার্ত মায়ার কলিজা শুকিয়ে এলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়া বুঝল পরিস্থিতি এখন মায়ার বিরুদ্ধে যেতে চলেছে।
সেজন্য মায়া পূর্ব প্রস্তুতি নিতে শুয়া থেকে উঠে বসতে চাইলে অসাবধানতায় মায়ার হাতে ক্যানুলায় টান লাগতেই স্যালাইনের নলে রক্ত উঠে পাইব বেয়ে। হৃদ বিরক্ত চোখে মায়াকে দেখে স্যালাইনের নল ঠিক করতে করতে বলল, কি সমস্যা, উৎসকে, কি চাই বললেই তো হয়। মায়া ভয়ে ভয়ে মিথ্যা পানি তৃষার আর্জি জানিয়ে বলল, পানি খাব, একটু পানি দিবেন। হৃদের বিরক্তি যেন দ্বিগুণ হল। মায়ার দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, স্যালাইন চলছে না, আবার পানি কিসের? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। কথায় সত্যি সত্যি মায়া চুপ মেরে গেল ভয়ে। হৃদের মায়ার প্রতি অধিকার বোধের জায়গাটা আরিফের ভালো লাগল না, কেমন একটা বেইমানান লাগল। বোন তার, অথচ সে তার বোনের সঙ্গে দেখা করতে পুরো 5 ঘন্টা সময় লাগল। এখন আবার নামহীন হৃদের অহেতুক অধিকার বোধে তা অবৈধ সম্পর্ক ঘোষণা করে। আরিফ নিজের বোনকে কোনো অবৈধ সম্পর্কে জোড়াতে দেখতে চাই না। মায়া ছোট মানুষ, সবকিছু বুঝো এখনও হয়নি ওর। কিন্তু হৃদ খান বয়সে এত বড় মানুষ হয়ে কিভাবে তার ছোট বোনের দিকে নজর দেয়? হৃদের মায়াকে ধমকানো নিয়ে আরিফ অনেকটা অসন্তুষ্টি গলায় বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই। আমি সত্যি আপনার ঋণী হয়ে থাকব সারা জীবন। কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকে করতে দিন। আপনি বরং বাসায় যান, আপনার রেস্ট করা প্রয়োজন। বাকিটা না হয় আমি দেখে নিলাম ভাই। আরিফের অসন্তুষ্টির ঠের শুধু হৃদ নয়, মায়াও বুঝতে পারল। কিন্তু হৃদ সেদিকে বেশ একটা মনোযোগ না হয়ে মায়া স্যালাইনের নল ঠিক করতে করতে আরিফের উদ্দেশ্য সোজাসাপটা গলায় বলল, আমার প্রয়োজনটা তোমার অজানা নয় আরিফ, তাই আমাকে রেখে আগে নিজেকে সুস্থ করো। আই থিংক ইউ নিড রেস্ট। বরাবরই হৃদের কথায় অসন্তুষ্টি হচ্ছে আরিফ। হৃদ তার কথায় পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে, আর এই বিষয়টা আপাতত আরিফ এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু হৃদের সরাসরি বলাতে এবার আরিফও অনেকটা সরাসরি বলল, আপনি একজন সম্মানিত মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি ভাই। তাই আপনি এমন কোনো কথা বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবারের দ্বারা রাখা সম্ভব নয়। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি। আমার বোন মায়া অলরেডি এঙ্গেজড। বিশ্বাস করার জন্য চাইলে আপনি ওর বামহাতের অনামিকা আঙ্গুলে এনগেজমেন্ট রিংটাও দেখতে পারেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যে ঠিক করে রেখেছি, আর কিছু দিন বাদেই ওর বিয়ে হবে। আরিফের বাকি কথা শেষ করার আগেই হৃদ যে হাতে মায়ার স্যালাইনের নল ঠিক করছিল সেই একই হাতে স্যালাইনসহ পাইপ টেনে ছিঁড়ে উল্টে ফেলল ফ্লোরে। কয়েক সেকেন্ড ব্যবধানে হৃদের আকস্মিক কাণ্ডে মায়া আরিফ দুজনই আতঙ্কে চেঁচিয়ে উঠল ভয়ে। আরিফ চেঁচায় মায়ার হাতের ক্যানুলা ছিঁড়ে সেখানে থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে দেখে। মায়া সেই রক্ত বন্ধ করতে অপর হাতে রক্তাক্ত হাতটি চেপে চিৎকার করতেই আরিফ হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে হৃদের জায়গায় দাঁড়িয়ে মায়াকে হাতে ঝাপটে ধরল উত্তেজিত ভঙ্গিতে। কিন্তু ততক্ষণে মায়ার হাতে উল্টো পিঠে থাকা ক্যানুলার সুইয়ে মায়ার হাত ছিঁড়ে সাদা বেড অনেকটা রক্তাক্ত হল। আরিফ অস্থির ভঙ্গিতে মায়ার সেই রক্তাক্ত হাত চেপে ধরতেই কক্ষে আরও একটা ভয়ঙ্কর শব্দে ভাঙচুর হল। ভাইবোন দুজনই চমকে উঠার মতন পিছনে তাকাতে দেখল কেবিনে থাকা পানির ফিল্টারটি হৃদ ততক্ষণে উল্টে ফেলেছে ফ্লোরে। ভয়ার্ত মায়া হৃদের টগবগ করার রাগে তোপে নিজের কান্না ভুলে থরথর করে কেঁপে উঠল আরিফের বাহুতে সিটিয়ে। আরিফ এক হাতে মায়াকে জড়িয়ে অনেকটা রাগ ক্ষোভ প্রকাশ করে হৃদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি। এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই তাহলে কিন্তু খুবই খারাপ হবে হৃদ ভাই। আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? কে আপনি? হ্যাঁ, বাবার টাকা থাকলে সেই গরম নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমাদের সামনে নয়। আমরা আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। আপনি বের হন কেবিন ছেড়ে এক্ষুনি, নয়তো আমি ভুলে যাব আপনি কে। আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তুলতে ভাই। আপনি বেরিয়ে যান প্লিজ। আরিফের চিৎকার, রাগে টগবগ করা হৃদের মস্তিষ্ক আরও জ্বলে উঠল আরিফের কথায়। অগ্নিশেখার মতন কাপালে রগ, হাতে উল্টো পিঠে রগ পর্যন্ত ফুলে উঠল তৎক্ষণাৎ। মায়া আরিফকে থামাতে চাইল হৃদকে অপমান করা থেকে, কিন্তু রাগান্বিত হৃদ আরও হিংস্র প্রকাশ করল। এগিয়ে এসে এক থামায় আরিফের বাহু হতে মায়াকে টানল। মায়ার শরীরের কম্পন তখন আরও বাড়ল হৃদের শক্ত হাতের থাবার টানে। হৃদ মায়ার হাত টেনে রাগে রি রি করে বলল, তোকে বলেছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। শশী আর তুই একই, সব কয়টা বেইমান, কয়টা পুরুষ লাগে তোদের? হৃদের কথায় রাগান্বিত আরিফ আরও ক্ষিপ্ত হল। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি এমন হলো যে হৃদ খান ওর বোনকে বারবার আঘাত করতে চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে আর সেটা কোনো ভাইই চুপ করে বসে থাকবে না।
আরিফের বোন এমনই অসুস্থ। হৃদের করা আঘাতগুলো মায়াকে নতুন করে আবারও জখম করছে। তাছাড়া কিসের বেইমানি কথা বলছে হৃদ খান? কি এমন সম্পর্ক মায়ার সাথে তার? প্রেমের সম্পর্ক ভেঙেও তো মানুষ অন্য জায়গায় বিয়ে করে। এমনটা তো না যে মায়া উনার বিয়ে করা বউ হয়। তার জন্য মায়াকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দিলে সেটা বেইমানি হবে। এমন কিছুই তো না, তাহলে কিসের এত রাগ ক্ষোভ হৃদ খানের মায়ার উপর? বড় ভাই হিসাবে আরিফ মায়ার উপর করা হৃদের আঘাতগুলো কখনো মেনে নিবে না। হৃদের থাবার সঙ্গে সঙ্গে আরিফও মায়াকে বাহুতে জড়িয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গেই। হৃদের মুখোমুখি হয়ে মায়াকে প্রোটেক্ট করতে চেয়ে রাগান্বিত ভঙ্গিতে মায়ার হাতটা হৃদ থেকে ছাড়াতে চাইলে হৃদের শক্তির সঙ্গে আরিফ পেরে উঠতে না পেরে ওই হাতেই সে তৎক্ষণাৎ হৃদের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমি তোকে ছাড়ব না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি কাপুরুষের দল? আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখা দেখি। তোর তো বাপ মা ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছিস। মেয়েদের গায়ে হাত তুলতে নেই সেটা পরিবার শিক্ষা দেয়, কিন্তু তোর তো পরিবারই নেই। যার পরিবারের বাপ মা ডিভোর্সি হয় তার ছেলেগুলো এমন বেজন্মা আর কাপুরুষ। আরিফ থামে। সে থামে নয়, তাকে থামতে বাধ্য করে হৃদ। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত মায়া চিৎকার করে, সেও চুপ মেরে থরথর করে কেঁপে অশ্রুসিক্ত আতঙ্কিত চোখে তাকিয়ে রইল হঠাৎ মন্ত হয়ে যাওয়া আরিফের দিকে। ঝিম ধরে দাঁড়িয়ে থাকা আরিফ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালের দুকানিশ বেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের উপর পড়তেই মায়া পুনরায় আতঙ্কিত ভঙ্গিতে ভাই ভাই চিৎকার করে উঠল আরিফকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অসুস্থ মায়া বিছানায় হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকার কারণে আরিফের বলিষ্ঠ শরীরের ভার নিতে না পেরে আরিফসহ মায়াও পড়তে নিলে কোথা থেকে আসিফ হঠাৎ দৌড়ে এসে আরিফকে ঝাপটে ধরল পড়া থেকে বাঁচাতে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখল হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পরিস্থিতি কি হলো সেটা বুঝতে আসিফ চোখ আউড়িয়ে তাকালো ফ্লোরে ভেঙে পড়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে। পরিবেশ দেখে যতটা বুঝতে পারল আসিফ সেটা হলো হৃদ ভাই নিজেই আরিফের মাথায় এই গ্লাসটা ভেঙেছে হয়তো। কিন্তু কেন সেটা জানে না আসিফ, কারণ আসিফ হৃদের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে মায়ার জন্য দৌড়াদৌড়ি করাই হৃদ না খেয়েছিল। সকাল থেকেও কিছুই খায়নি, সেজন্য হৃদের সুগার ফল করেছে বলে আসিফ হসপিটালের পৌঁছিয়েই হৃদের জন্য খাবার আনতে যাই। কিন্তু ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারিনি আসিফ। আরিফের মতো শান্ত ছেলেকে হৃদ কেন মারবে তাও বুঝতে পারছে না। যেখানে মায়ার বড় ভাই আরিফ সেখানে হৃদের আরিফকে আঘাত করা প্রশ্নই উঠে না। তবে আসিফ বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য হৃদ মেজাজ হারিয়ে আরিফকে আঘাত করেছে। আসিফ এই মুহূর্তে কিছু জানতে চাই না, কারণ এখন এই নিয়ে কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতিও নেই। বরং আসিফের প্রয়োজন এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া। হৃদ মায়া আরিফ তিনজনই অসুস্থ। হৃদকে হাইপার করাও এই মুহূর্তে ঠিক হবে না বলেই আসিফ আরিফকে পিছন থেকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে মায়ার উদ্দেশ্যে বলল, ভাবি আপনি শান্ত হন, আরিফ ঠিক আছে, আমি দেখছি আরিফকে। উত্তেজিত আতঙ্কিত মায়া অস্থির ভঙ্গিতে আরিফের জন্য কাঁদতে লাগল। মায়া চাইনি আজ এমন কিছু হোক। মায়া এমনই সবকিছু আজরাতে বলে দিত হৃদকে, কিন্তু এর মধ্যে এসব হয়ে গেল। একদিকে ভাই অন্যদিকে স্বামী, কারও পক্ষ নিতে পারবে না ও। একজনের পক্ষ নিয়ে কথা বললে অপরজনকে অসম্মান অপমান করা হবে। অসহায় মায়া নিরুপায় হয়ে অঝরে কাঁদতে লাগল। সে কোনো কালেই ভাবেনি এমন পরিস্থিতি হবে। মায়ার জানে আজকের মতো অপমান হৃদলে কেউ করেনি হয়তো। কেউ হৃদকে কখনো আরিফের মতো করে সরাসরি এতটা গালি দিয়ে অসম্মান করেনি। মা বাপ তুলে তো নয়ই। জীবনে কেউ কখনো হৃদের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা সন্দেহ। অথচ আজ মায়ার জন্য মায়ার দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হল। মায়া আরিফকে ছেড়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হল হৃদের হিংস্রত্ব রক্তিম চোখ দুটোর সাথে। অপরাধ বোধে মায়ার চোখ মেনে আসল হৃদের ডানহাতের দিকে, যেখান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে হাতের পিষ্টদেশ ছিঁড়ে মধ্যমা আঙ্গুল বেয়ে ফ্লোরে। তখন ওইভাবে হঠাৎ কাচের গ্লাসটি আরিফের মাথায় ভাঙ্গার কারণে হৃদের হাতও কেটেছে কাছে টুকরো গেথে। আতঙ্কিত মায়া হৃদকে আহত হতে দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ মায়া গাল চেপে ধরে সেই রক্তাক্ত হাতে হৃদ। অসুস্থ মায়ার গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হল হৃদের শক্ত হাতের থাবায়। হিংস্রত্ব হৃদ রাগে হিসহিসিয়ে মায়ার চোখে চোখ রেখে বলল, দরদ দেখাস আমাকে? তোর দর্দের কাঙ্গাল আমি? আমাকে বেজন্মা কাপুরুষ মনে হয়?
আমার বাপ মাকে তুলে আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পাইনি। কি ভেবেছিস বউ বলে তোকে আর তোর ভাইকে ছাড় দিয়ে দিব আমি? আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্যের সাথে এঙ্গেজড হলে আমি কেন সেই বউকে ছেড়ে দিব? তুই বেইমানি করবি আর আমি সেটা সহ্য করব ভেবেছিস? আমাকে সস্তা মনে হয় না? হৃদের আঘাতে ঝিমিয়ে পড়া আরিফ স্বস্তির হতে হতে পুনরায় হৃদকে মায়ার গাল চেপে ধরতে দেখে সেও একইভাবে এগিয়ে এসে হৃদকে ধাক্কা মারতে চাইলে হৃদ মায়ার গাল ছেড়ে তৎক্ষণাৎ আরিফের শার্টের কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি করে আঙ্গুল তুলে রক্তিম চোখের আগে দাঁতে দাঁত পিষে বলল, একই ভুল বারবার নয়, এবার আর ক্ষমা করব না। সম্পর্ক ভুলে যাব, সোজা উপরের টিকিট হাতে ধরিয়ে দিব। জানে ভয় কর, আমি ভালো মানুষ না। হৃদের হুমকিতে আরিফ দমে যাওয়ার মতো ছেলে না। মূলত আরিফ বড় ভাই হিসাবে মায়াকে প্রোটেক্ট করতে চাইছে হৃদের থেকে, কিন্তু আরিফ এটা জানত না মায়া হৃদের বউ হয়। আর এজন্যই হৃদ মূলত এতটা ক্ষিপ্ত হচ্ছে হৃদের সাথে মায়ার বেইমানি করা নিয়ে। হৃদের ধারণা মায়া হৃদের অগোচরে অন্য কারো সাথে এঙ্গেজড হয়েছে, তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নিত হৃদকে অন্ধকারে রেখে। স্বাভাবিক ক্ষেত্রে সকল ছেলেই হৃদের মতো এতটা রিয়েক্ট না করলেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রিয়েক্ট করত নিজের ভালোবাসার বউয়ের দ্বিতীয় পুরুষের জন্য বিয়ের জন্য প্রস্তুতি নিতে দেখলে। অক্ষত আরিফ হৃদের হুমকিতে দমে না গিয়ে পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরতে চাইলে হৃদ রাগে মেজাজ হারিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আরিফকে আঘাত করতে চাইলে বাধা দেয় মায়া। তৎক্ষণাৎ হৃদকে ঝাপটে ধরে আকুতি স্বরে কেঁদে উঠে বলল, প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি। আমার জন্য অনেক অসম্মান হয়েছে ভাই। আরিফ ভাই আমাদের বিয়ের সম্পর্কে কিছু জানেন না, প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। আসিফ ভাইয়া প্লিজ আপনি আরিফ ভাইয়াকে একটু ধরুন প্লিজ। মায়া কান্না আকুতি আরিফ হাত থেমে যায়। আরিফের মনে হলো সে মায়ার মুখে কিছু ভুল শুনেছে। এতক্ষণ আরিফের মনে হয়েছিল হৃদ খান বাড়াবাড়ি করছে মায়াকে পছন্দ করা নিয়ে, কিন্তু এখন মায়ার স্বীকারোক্তিতে মনে হচ্ছে হৃদ নিজের জায়গায় হয়তো ঠিক। বউ বেইমানি করলে সব পুরুষ পাগল হবে, রাগারাগিটা তো স্বাভাবিক, কিন্তু তার বোন হৃদ খানের সত্যি বউ? আরিফ হাত হিলে হয়ে আসল হৃদের কলারে। মায়ার দিকে অবিশ্বাস্য নজরে চাইতেন আসিফ পিছন থেকে তৎক্ষণাৎ আরিফকে ঝাপটে জড়িয়ে হৃদের থেকে ছাড়িয়ে পিছনে গেল। আরিফ সরে যেতে হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে দিতে হিসহিসিয়ে বলল, তোর ভাইকে অসম্মান করব না? ভাইয়ের জন্য খুব জ্বলে না? তুই যে আমাকে, আমার বিয়েটাকে অসম্মান করলি, সেটা এজন্য তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি? নিজের পরিবার থেকে সত্যিটা লুকিয়ে অন্য কারো বউ হওয়ার জন্য? মায়া বেড থেকে অপর পাশে দাঁড়ালো, মাথা নিচু করে তীব্র অপরাধ বোধে আছড়ে কাঁদতে লাগল অঝরে। মায়ার দিকটা কেউ শুনতে চাইছে না। মায়ার খুব ভালোবাসে নিজের স্বামী হৃদ খানকে। মায়া নিজের জান দিত, তারপরও এই বিয়েটা কখনোই করত না। সেখানে আজ মাই দোষী হয়ে গেল হৃদের চোখে। মায়া প্রথম থেকেই জানত এই বিয়েটার সত্যিটা শুনে যেভাবে আরিফ অবিশ্বাস করছে মায়াকে, ঠিক তার থেকে দ্বিগুণ রিয়েক্ট করত যদি সেদিন মায়া নিজের পরিবারকে এই সত্যিটা বলে দিত। তখন ওই অবস্থায় যদি মায়া কোনোভাবে হৃদকে বা অন্য কাউকে এই বিয়েটা সম্পর্কে বলত, তাহলে মায়াকে ঘরবন্দি করে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিত মায়ার বাপ চাচা। তখন হৃদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেত না সে। তবে মায়া চট্টগ্রাম এসেও হৃদকে সত্যিটা জানায়নি, কারণ হৃদকে সত্যিটা বলা মতো উত্তম সময় তখনও ছিল না। হৃদকে কিছু বলা মানে ওদের দুজনের বিয়েটা দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যাওয়া একই কথা ছিল, আর গোপন থাকত না বিষয়টি। মাত্র মায়ার বোনের বিয়েটা হয়েছে ওই পরিবারের। এর মধ্যে মাসখানেক সময় না গড়ালে ছোট বোনের বিয়েটা প্রকাশ পেলে দুই পরিবারের ঝামেলা সৃষ্টি হবে ভেবে মায়া চাচ্ছিল অন্তত ওর বোনের বিয়েটা মাসখানেক মতো সময় পার হোক, তারপরও না হয় দুই পরিবারের মায়াদের বিয়েটা জানাজানি হোক। হৃদ শান্ত মস্তিষ্কের মানুষ নয়। মায়াকে বিয়ে দিতে চাইছে এই বিষয়টা শুনলে সে মায়াকে নিজের কাছে রাখতে চাইত। এর মধ্যে যদি দুই পরিবারের কেউ বাধা দিত তাহলে তার পরোয়া না করেই মায়াকে নিয়ে যেত নিজের সঙ্গে। মায়া এমনটা চাই না। মায়া চাই দুই পরিবারের সবাইকে পাশে নিয়ে হৃদের সাথে বিয়ে আগাতে। মায়া অঝরে কাদা মধ্যে শোনা গেল আসিফের গলা স্বর। আরিফকে বলছে সে, তুমি আমার সাথে আসো আরিফ ভাই, ভাবি উনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না দাঁড়ানো উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিব, চলো। প্রথমের মায়ার মুখে, এখন আসিফের মুখে একই কথা শুনে স্তব্ধতার নিশ্চুপ মেরে গেল আরিফ। তীব্র অবিশ্বাস্যে হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠতেই আসিফ আহত আরিফকে টেনে কেবিন থেকে বেরিয়ে গেল, যাতে আবারও হৃদের মুখোমুখি হয়ে আহত না হয়। রক্তাক্ত আরিফ, হৃদের আঘাতে কপাল ফেটে রক্তে ছুপছুপ হল কপাল, গলা,
আর সাদা শার্টের বুকের কাছটার কিছু অংশ আহত হৃদু হয়েছে, তবে সেটা আরিফকে আঘাত করতে গিয়ে হাতে কেটেছে। মায়া হৃদের ভয় পিছাতে পিছাতে কেবিনে এক কোণে গিয়ে দাঁড়াল। পরিস্থিতি এমন ভয়াবহ আর ভয়ঙ্কর রূপ নিবে সেটা কেউ বুঝতে পারিনি। হৃদের চোখে মুখে মায়াকে ঘিরে শুধু অবিশ্বাস্য আর বেইমানির প্রহরতা খেলা করছিল। হৃদকে মায়া এত ভালোবাসে সেটা প্রকাশ করার পরও কিভাবে সেই নারী তার সেই ভালোবাসার পুরুষটির সাথে বেইমানি করতে পারে সেটা জানা নেই হৃদের। মায়া সবসময় বলে সে হৃদকে অনেক ভালোবাসে, তাহলে হৃদের সাথে বেইমানিটা করল কেন? কিসের জন্য? হৃদ মনস্তাত্ত্বিক ভাবনায় আবারও মেজাজ হারিয়ে ভয়ঙ্কর রাগে শরীরের সাথে রক্তাক্ত হাতগুলোও কাঁপতে শুরু করল পুনরায়। হৃদের হাত দুটো রাগ কন্ট্রোলে করতে তখনও মুষ্টিবদ্ধ ছিল, অথচ রাগে তোপে হৃদের হাতসহ গলার অ্যাডাম কাঁপছে ক্ষণে ক্ষণে। মায়ার আর হৃদের দিকে তাকানোর সাহস করতে না পেরে মাথা নিচু করেই রাখল। হিংস্রত্ব হৃদ আবারও রাগে মেজাজ হারিয়ে কক্ষে বেডসহ বিছানা উল্টে ফেলতে ফেলতে ফের চিৎকার করল মায়ার উদ্দেশ্য। মেজাজ হারিয়ে বলল, আমি জীবিত, কিন্তু তুই অন্য কারো। আমি মরে গেলে কি করবি? আমাকে ভুলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? তোর বুক কাঁপল না? জীবনের সব চলবে, তোকে হারিয়ে একা থাকা চলবে, কিন্তু বেইমানি উহুম, নট এলাও। হৃদের কথায় মায়া হাতে মুখ চেপে কাঁদতে লাগল অপরাধ বোধে। হৃদ কথাগুলো শেষ করে রাগে কিরমির করে তৎক্ষণাৎ কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার কড়া আঘাত দেয়ালসহ দরজাটি কেঁপে উঠল দেয়ালের সঙ্গে ভারী লেগে। এই মুহূর্তে হৃদ এখান থেকে চলে না গেলে রাগের বশে মায়াকে আরও আঘাত করতে দ্বিধা করবে না বলেই হৃদ বেরিয়ে গেল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরও কান্নায় ভেঙে পড়ল। আজ মায়া হৃদের চোখে বেইমান বউ হয়ে গেল, অথচ মায়া নিজের স্বামীকে কতটা ভালোবাসে সেটা কিভাবে বুঝাবে? আজকে পর আর বিশ্বাস করতে চাইবে মায়ার ভালোবাসাকে ওর স্বামী? মায়া তো বেইমান বউ হয়ে গেল ওর স্বামীর। মায়ার কান্নার মধ্যেই হঠাৎ আরিফের কথা মাথায় আসতেই ফুটবল শরীরের মায়া তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন সেও দৌড়ে বের হতে দেখল আরিফ হসপিটালের করিডোরে মাথা ঝুঁকে মন্ত হয়ে বসে। ঝুঁকে থাকা কপাল থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে পায়ের মাঝের ফ্লোরে। ব্যস্ত আসিফ কিছু একটা বুঝাচ্ছিল আরিফকে, হয়তো নিজের ট্রিটমেন্ট করাতে, কিন্তু নিস্তব্ধ আরিফ তখনও মন্ত হয়েই নিশ্চুপ বসে। মায়া বুঝতে পারল আজ মায়ার জন্য আরিফের আত্মসম্মানে আঘাত লেগেছে অনেক। যেমনটা হৃদ অসম্মানিত হয়েছে ঠিক তেমনটা আরিফ হয়েছে। মায়ার অপরাধ বোধে এগোল আরিফের দিকে। হৃদকে দেখা গেল আসিফ আরিফের সামনে দিয়ে রাগান্বিত ভঙ্গিতে চলে যেতে। হৃদকে চলে যেতে দেখে আসিফ এক পলক পিছন থেকে আসা মায়ার দিকে তাকিয়ে হৃদকে ভাই ভাই করে উঁচু স্বরে ডেকে হৃদের পিছনে দৌড়াতে চাইলে আবারও থেমে যায় মায়া ও আরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে। এই মুহূর্তে ভাই বোন দুজনের ট্রিটমেন্ট দরকার, সেই সাথে হৃদও ফুটবল সুগার ফল করেছে। এই অবস্থায় হৃদের হুঁশ কম থাকে। জেদের বশে হৃদ একা ড্রাইভ করতে গেলে নিশ্চিত কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। অস্থির চিন্তিত আসিফ পুনরায় আরিফের পাশে দাঁড়ালেও হৃদের জন্য ছটফট করতে লাগল ক্ষণে ক্ষণে। বারবার হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরও চিন্তিত হতে লাগল। আসিফের ছটফট করার মধ্যেই মায়া এসে আরিফের পায়ের কাছটায় বসল, হাতে আরিফে পা জড়িয়ে। আরিফের কাছে ক্ষমা চেয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অসম্মান করতে চাইনি। পরিস্থিতি এমন হবে আমি কখনো বুঝতে পারিনি। আমি তোমাদের দুজনের অপরাধী ভাই। আমার জন্য আজ তোমাদের দুজনের অসম্মান হল। আমি সত্যি এমনটা চাইনি। আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করো। মন্ত আরিফ তখনও নিশ্চুপ হয়ে বসে হ্যাঁ একটা শব্দ পর্যন্ত করল না। মায়ার প্রতি বিশ্বাসটা আজ হৃদের মতো আরিফও হারিয়ে ফেলল। আজ আরিফের আত্মসম্মানের আঘাত পেয়েছে খুব। আরিফ মাথা তুলে মায়ার দিকে না তাকিয়ে ওই অবস্থায় ব্যর্থ গলায় বলল, আমাকে এতদিন সত্যিটা বললি না কেন? আরিফের ভাঙ্গা গলার মায়ার আরও কেঁদে উঠল। মায়া বুঝতে পারছে আরিফ কতটা কষ্ট পেয়েছে মায়ার ধারা। মায়া একই ভঙ্গিতে আরিফের পা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। সত্যিটা জানলে তোমরা কিভাবে নিবে সেই ভয় কখনো বলতে পারি। আমার ক্ষমা করে দাও ভাই, আমি এসবের কিছুই চাইনি, কিছুই না। মায়ার কথায় আরিফ তেমন কিছুই আর বলল না। বুক ভারীর দীর্ঘশ্বাস গোপন করে আবারও নত মস্তিষ্কের বলল, হাতের রিংটা দে। মায়া তৎক্ষণাৎ নিজের অনামিকা আঙ্গুলে থাকা এনগেজমেন্ট রিংটা খুলে আরিফ দিকে বাড়িয়ে দিতেই সেটা হাতে নিল আরিফ। মায়ার দিকে না তাকিয়ে শুধু উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়ার উদ্দেশ্যে একটু করে বলল আরিফ আয়। আরিফ করিডোর ধরে সামনে হাঁটতে চাইলে বাধা দেয় আসিফ, বলে,
তুমি অসুস্থ আরিফ, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। কপালের রক্ত পড়া বন্ধ না করলে তুমি সমস্যা পড়বে। আসিফের কথায় আরিফ ক্লান্তিতে হেসে বলল, হৃদয়ের অনেক রক্তহরণ হচ্ছে আসিফ ভাই, খুব বুক ব্যথা করছে। কপালটা তো সামান্য কেটেছে মাত্র। আপনার কাছে বুক ব্যথার ঔষধ থাকলে একটা দিন, খুব অসহনীয় জ্বলছে বুকটা। মায়া কান্না আর আরিফের ভাঙ্গা স্বরের গভীর কথাগুলো মানে বুঝতে দেরি হল না আসিফের। পরিস্থিতি এমন অসম্মানজনক হবে সেটা আসিফও কল্পনা করেনি। কিন্তু যা হবার তা হয়ে গেছে, সেটা বদলানোর যাবে না। কিন্তু তাই বলে আরিফ ট্রিটমেন্ট নিবে না সেটা তো নয়। আরিফ আসিফকে পিছনে ফেলে টলমল পায় কয়েক কদম হাঁটতেই তীব্র দুর্বলতা বেহুশ হয়ে পড়তে নিলে আসিফ পুনরায় ঝাপটে ধরল আরিফকে। আরিফের পরপর মায়াও একইভাবে পিছন থেকে বেহুশ হয়ে পড়ল দুর্বলতায়। কাল রাত থেকে মায়া অসুস্থ ছিল, এখন আবার হৃদের তাণ্ডবে মায়া আরও ফুটবল হয়ে পড়লে আরিফের সঙ্গে সঙ্গে সেও জ্ঞান হারাল। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা এত মানুষ ভিড় লেগে শুরু মায়াদের কাহিনী দেখছিল এতক্ষণ। কি হয়েছে সেটা সঠিক কারও জানা না থাকলেও সবাই বুঝতে পারছে মায়াদের মাঝে কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে। প্রথমে আরিফ, তারপর মায়াকে বেহুশ হয়ে পড়ে যেতে দেখে বিপদে পড়ল আসিফ। কাকে রেখে কাকে ধরবে সেটা বুঝতে না পেরে তৎক্ষণাৎ চেঁচিয়ে ডাকল হসপিটালের নার্সদের মায়াকে কেবিনে নিতে। নার্স আসাতে একটু দেরি হলেও করিডোরে থাকা অন্যান্য রোগীদের সাথে আসা কয়েকজন মহিলা এগিয়ে আসল মায়াকে ধরতে। সবাই যখন আরিফ আর মায়াকে ধরাধরি করে কেবিনে নিতে ব্যস্ত, তখনই দেখা গেল লিফট হতে আয়ন আর রাদিফকে বেরিয়ে আসতে। হৃদ সিঁড়ি বেয়ে নিচে নেমেছে বলে হয়তো আয়নদের সঙ্গে হৃদের দেখা হয়নি, নয়তো দুজনের একজন নিশ্চয়ই হৃদের সঙ্গে যেত। লিফট হতে পরিচিত দুটো মুখ বের হতে দেখেই অস্থির আসিফ তৎক্ষণাৎ উত্তেজিত ভঙ্গিতে চেঁচাল রাদিফের উদ্দেশ্য। বলল, রাদিফ ভাই, দ্রুত হৃদ ভাইয়ের পিছনে যান। ভাই অনেক অসুস্থ, যে কোনো সময় বড় কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। কাল রাত থেকে না খাওয়া ফলে হৃদ ভাইয়ের সুগার ফল করেছে। প্লিজ ভাই আপনি দ্রুত যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। রাদিফ যেভাবে বের হয়েছিল ঠিক সেইভাবেই দৌড়ল হৃদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচের দিকে। আয়ন রাদিফের পিছনে যেতে চাইলে আসিফ বাধা দিয়ে একই ভঙ্গিতে আয়নকে ডেকে বলে, আয়ন ভাই আপনি প্লিজ আমার সাথে আসুন, ভাবি অসুস্থ, আরিফেরও ট্রিটমেন্টের প্রয়োজন, আপনি একটু আরিফকে ট্রিটমেন্ট করুন প্লিজ।